আল্লাহ নবী বললেন, আমি যখন মিজানের পাল্লার এই দৃশ্য দেখব, আমার উম্মাত উম্মাতিদেরকে জাহান্নামের ফেরেশতারা এক সঙ্গে আমার অনুপস্থিতির কারণে জাহান্নামের ফেরেশতারা আমার উম্মাত উম্মাতিদেরকে টেনে 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 হিচড়ে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এই দৃশ্য সহ্য করতে পারবো না। এই করুণ দৃশ্য সহ্য করতে না পেরে আমি তখন আমার বান্দা বান্দির দেখবো মিজানটা হালকা হয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ আমার ওই সমস্ত গুনাহগার উম্মাত উম্মাতিদের গুনাহ আমি রাসূলুল্লাহ আমার শাহাদাত মোবারক আঙুলটা দিয়ে গুনার পাল্লাটা হালকা করে দিয়ে আর নেকির পাল্লাটা ভারী করে দিয়ে আমি আল্লাহ রাসূল আমার ওই সমস্ত উম্মাত উম্মাতিদেরকে জান্নাতে যাবার সুব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মিজানের পাল্লার কাছে যেখানে আপনার বান্দা বান্দির আমলনামা ওজন করা হবে, আপনি সেখানে নিজের শাহাদাত মোবারক আঙুলটা দিয়ে গুনার পাল্লাটা হালকা করে দিয়ে নেকির পাল্লাটা ভারী করে জান্নাতে যাবার সুব্যবস্থা করে দিবে বুঝলাম, কিন্তু হাউজে কাউসারের কাছে আপনি কি করবেন? কাল হাসরের মাঠে যখন আপনাকে হাউজে কাউসারটা দেওয়া হবে, হাউজে কাউসারটা দেওয়া হবে, এই হাউজে কাউসারের কাছে আপনি কি করবেন? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে চারটে পুত্র সন্তান দান করেছিল। আমার চারটে পুত্র সন্তান দান করেছিল। আল্লাহ পাক এক সময় একের পর এক ছোট অবস্থাতে আমার ওই চারটে সন্তানকে আল্লাহ পাক আসমানে ডেকে নিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ বড় চিন্তিত হয়ে গেলাম। একের পর এক যখন আসমানে ডেকে নিয়েছিল, আমি রাসূলুল্লাহ কাউসারটা নাজিল করে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, আপনি আপনার রবের নামে কুরবানি করো এবং আপনার রবের জন্য আপনি সালাত আদায় করো। তোমাকে আমি এই মন খারাপের সময় হাউজে কাউসার দিয়েছি। এই হাউজে কাউসারের পানিটা কি জানেন? যে পানিটা হবে দুধের থেকেও সাদা, যেটা হলো যে পানিটা ঝর্ণার থেকেও নির্মল, ঝর্ণার থেকেও নির্মল পানি, যে পানিটা এত মিঠা হবে, এত তৃষ্ণা মুক্ত, যে পানিটা একবার হাসরের ময়দানে কেউ পান করে নেবে তার আর জান্নাত আর জাহান্নামে যাওয়া পর্যন্ত তার আর কখনো পানি পিপাসিত হবে না। ওই সময় আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছে শুনলাম, কিন্তু ওই হাউজে কাউসারের পানিগুলো, ওই হাউজে কাউসারের পানিগুলো আপনি কাদেরকে পান করাবেন? কাদেরকে পান করাবেন? ওই সময় আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কাল হাসরের মাঠে যেদিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, আর কোনো পানি থাকবে না, আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা যারা দুনিয়ায় গরিব দুস্থ অসহায় ছিল, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার কথাগুলো কখনো অমান্য করিনি। আমার যেখানে আলোচনা হতো আমার কথাগুলো ধীর স্থিরভাবে শ্রবণ করত, আমার কথাগুলো শুনে নিজের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করত। ওই সময় গুনাহগার উম্মাত উম্মাতিদেরকে আমি রাসূলুল্লাহ কাল হাসরের মাঠে তাদেরকে ডেকে 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 আমি হাউজে কাউসারের পানিটা পান করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মিজানের পাল্লা তারে কি করবেন আমি জানি, ফুলসিরাতের কাছে কি করবেন সেটা আমাকে বলুন। আপনি হাউজে কাউসারের কাছে কি করবেন সেটা শুনলাম, কিন্তু ফুলসিরাতটা বড় কঠিন জায়গা, ফুলসিরাতটা বড় কঠিন জায়গা, সেখানে আপনি কি করবেন? ওই সময় আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ফুলসিরাতটা এতটা কঠিন রাস্তা হবে, এতটা কঠিন পথ হবে, আমার অসংখ্য অগণিত
গুনাহগার উম্মাতিরা ওই ফুলসিরাত পার হতে হতে নিচেই অভিশপ্ত জাহান্নামে পড়ে যাবে। যে ধারালো তলোয়ারগুলো থাকবে ওই অভিশপ্ত জাহান্নামে যখন আমার গুনাহগার উম্মাতিরা পড়ে যাবে, জাহান্নামে হাবুডুবু কেঁদে থাকবে। আমি রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে সহ্য করতে পারবো না, আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারবো না। আমার গুনাহগার উম্মাতিরা যখন ওই পুলসিরাত দিয়ে যাবে, পুলসিরাতটা পার হবে, টলমল টলমল করতে জাহান্নামে চলে যাবে, এমন অবস্থায় আমি রাসূলুল্লাহ অত্যন্ত দায়িত্ব আর বিচক্ষণের সাথে ওই সমস্ত গুনাহগার উম্মাতিদেরকে পুলসিরাত পার করে দিয়ে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ নবী পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসলে, যারা আল্লাহ নবীকে ভালোবাসতে পারবে, দুনিয়ায় তার ফ্যাসিলিটি পাবে, দুনিয়ায় তার অফার পাবে, আখিরাতেও সে লাভবান হবে। দুনিয়ায় আমরা কি লাভ পাবো? দুনিয়ায় আমরা কি আল্লাহ রসুলের কাছ থেকে আমরা কি পাবো? আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবদ্দশায় দেখিনি, তার জীবদ্দশায় তো আমরা সচক্ষে তাকে চর্মচোখে দেখিনি, কিন্তু আমাদের মনটা কি চায় না রাসূলুল্লাহর মাজারটাকে জিয়ারত করবার? আল্লাহ নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি রাসূল বলছি যে আমার মদিনা শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে আমার মাজার মুকদ্দাসটা কেউ এসে একবার জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি রাসূলুল্লাহ কাল হাসরের মাঠে শাফাআতটা করা, সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে হজ পাকে তো সবাই কি যেতে পারে? আল্লাহর নবীর মাজার মুকদ্দাস পর্যন্ত সবার যাবার মতো সেই সামর্থ্য থাকে, সবাই তো যেতে পারে না। অনেকের টাকা আছে কিন্তু আল্লাহ তাকে কবুল করেনি, সে যেতে পারেনি। অনেক গরিব দুস্থ অসহায় মানুষ, কিন্তু তার মনে স্বচ্ছ নিয়ত ছিল যে আল্লাহ আমি যতদিন দুনিয়ায় থাকবো আমাকে ততক্ষণ ডাক দেবেন না আপনার খানায় কাবা তওয়াফ না করা পর্যন্ত, আপনার প্রিয় হাবিবের মাজার মুকদ্দাসটা জিয়ারত না করা পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দেবেন না। আল্লাহ পাক এই ডাক শুনেছিলেন, এই চোখের পানি আল্লাহ বিফলে দেননি, আল্লাহ পাক কবুল করে এক সাইডে রেখেছিলেন যে আমার বান্দার মউতের আগে আমি আমার হাবিবের মাজার পর্যন্ত পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবার ভাগ্যে সবার কপালে তো হয় না। তাহলে তাদের জন্য কি, যারা গরিব মানুষ, যারা হজ পাকে যেতে পারে না, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে পারে না, তাদের জন্য কি কোনো ফ্যাসিলিটি নেই? তাদের জন্য কি কোনো অফার নেই? আল্লাহ নবী বললেন, ও আমার উম্মাতিরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকদ্দাসটা এসে একবার জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সে আমার মাজার মুকদ্দাসটা জিয়ারত করার কারণে